এটা কোন জায়গা ভুলে গেছি। লুসার্ন। হ্যালো, গুড মর্নিং, শুভ সকাল। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি মৌসুমি অ্যান্ড ওয়েলকাম টু ক্রনিকলস অফ লাইফ ফ্রম সুইজারল্যান্ড। আচ্ছা, আমাদের আজকে লুসার্নে দ্বিতীয় নম্বর দিন, দ্বিতীয় না, আজকেই লাস্ট দিন। আজকেই লুসার্নে ঘুরবো, কালকে লুসার্ন থেকে আবার বেরিয়ে যাব। আর এই যে এই এয়ারবিএনবিটাই আমরা আছি। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে বার্ন হচ্ছে কি তোমরাই বলো, বার্ন কি? মানে বার্ন তো অফকোর্স একটা সিটি, একটা গ্রাম, সুইজারল্যান্ডের একটা জায়গা। বাট বার্নের সঙ্গে সুইজারল্যান্ডের একটা সম্পর্ক আছে। সেটা কি তোমরা ভিডিওর এন্ডে কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবে। আচ্ছা, নাও দ্য থিং ইজ, আগে বার্ন যাব। আর একটা খুব সুন্দর, এখানে তো পুরো লেকস, খুব সুন্দর একটা লেক আছে, ঠিক আছে? সেই লেকটার নাম হচ্ছে লেক ব্লাউজ। সেই লেকটাতে আজকে যাব, সে লেক ব্লাউজে যাব। আর আমার মায়ের ফিট দেখে দিচ্ছি। মা এখানে আসো, এই হচ্ছে আমার ফিট, স্কার্ট, বুটস, জ্যাকেট, আর এই যে একটা স্কার্ফ। তোমার কি পরেছো বলো? স্কার্ফ পরেছি, টপ পরেছি, স্কার্ফ নিয়েছি, ব্যাস। আর ব্যাগ নিয়েছি। ওকে, চলো। তো এইভাবেই ট্রেনে করে করে যেতে হবে। ফার্স্টে বাস, তারপরে ট্রেন। 1 ঘন্টা টাইম লাগবে। নাম্বার 8 এই যে, অ্যান্ড বার্ন যাবার ট্রেন এসে গেছে অলরেডি। এটা ছাড়বে 5-10 মিনিটের মধ্যেই ছাড়বে। তাই পৌঁছাবো আমরা। আচ্ছা, 11টায় বার্ন পৌঁছে যাব। ওখানে তারপরে গুলো আছে, সব ঘোরা টোরা হবে। অ্যান্ড দেন তারপর ওখান থেকে আমরা নেক্সট লেক ব্লাউজের দিকে যাব। ভিড় আছে। এই হচ্ছে ট্রেনটা, এই যে ট্রেনটাতে একটু ভিড় আছে। কারণ কি, বার্ন যেহেতু, তোমরা বলবে ভিডিওতে, সো বার্ন ইজ দ্য ক্যাপিটাল অফ সুইজারল্যান্ড, হেন্স বার্নের স্টেশনে ভিড় ভাট্টা। বার্ন থেকে যদি কোথাও যাওয়া হয় সেগুলো অনেক থাকে, তো সেই জন্য লোকও বেশি। ইউজুয়ালি অন্য যখন ট্রেনগুলো ধরছিলাম এতটা ভিড় ছিল না। আজকে বার্ন যাওয়ার ট্রেনটাতে বেশ অনেকখানি ভিড় রয়েছে। একটা টাইম লাগবে, এক ঘন্টা, তো 1 ঘন্টা টাইম লাগবে যেতে। হচ্ছে বার্ন স্টেশন। আর তো বেরোবো কীভাবে সেটা বুঝতে 10 মিনিট টাইম লেগে গেল। আর এত বিজি স্টেশন, বুঝতে পারছি না কোন দিকে বেরোবো। সব দিকে এসকেলেটর। হ্যাঁ, এখন এই এসকেলেটারটা পেলাম, এসকেলেটারে করে ওপরে গিয়ে বেরোবো। কিন্তু আর বেরিয়েই হিস্টোরিক টাউন আছে, আমি দেখতেও পাচ্ছি বেরিয়েই একটা হিস্টোরিক টাউন রয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে এটাই যে এখানে বৃষ্টি পড়ছে আজকে, লাইক ভালো বৃষ্টি পড়ছে, এমনি ঝিপঝিপ বৃষ্টিও নয়, মানে বেশ ভালো বৃষ্টি পড়ছে। বৃষ্টির মধ্যে ঘুরবো কী করে ওটাই ভাবছি। আর তোমাকে টাউনটা দেখাই, এই যে এই এসকেলেটার, অ্যান্ড এসকেলেটার থেকে বেরিয়েই হিস্টোরিক্যাল টাউন। বাট আজকে জোরে বৃষ্টি পড়ছে। এ বাবা, এরমভাবে তো ঘোরা যাবে না, এরমভাবে কিচ্ছু ঘোরা যাবে না। এত জোরে বৃষ্টি পড়লে কি করে ঘুরবো? ছাতা ছাড়া তো বেরোনোই যাবে না, আর ছাতা নিয়েও ভিজে যাবো আমরা।
বাসে উঠলাম, বৃষ্টি পড়ছে, কারণ কি বৃষ্টি পড়ার সময় এতটা মানে হেঁটে হেঁটে কী করে যাব। এখন যদিও বা থেমে গেছে, ভাবলাম ডিয়ার পার্কটা একটু দূর আছে, 21 মিনিট, মানে প্রায় 1.5 কিলোমিটার, 1.9 কিলোমিটার। তো ওরা তো এতটা হাঁটতে পারবে না, ওই জন্য এরা ওই কত নম্বর বাস এটা ছিল, 12 নম্বর বার্ন স্টেশন থেকে বেরিয়ে 12 নম্বর বাস ধরে এখন ওই বিয়ার পার্ক, যেটা ওর মা বলছে বিয়ার ফিয়ারেও সব ঢুকে যাবে, থোড়াই বিয়ারগুলো আমাদের জন্য বসে থাকবে, বাট তাও যেহেতু আইটিনারিতে আছে তাই দেখতে যাচ্ছি। টুয়ার্ডস হলিল্যান্ড যাচ্ছি আমরা। Toward- বাসটা টাইমের আগে ঢুকলো, টাইমের আগে চলে যাবে, ওটা বুঝতে পারছি না। হাইলি সাসপিসিয়াস। হাইলি সাসপিশিয়াস, কারণ কি এখানে বাস টাইমলি আমার মনে ছাড়ে। হচ্ছে কিছু একটা ভুল করতে যাচ্ছি। হ্যাঁ, তো এই ভুলটা যেগুলো করবো সেগুলো আমি ভিডিওতে বলবো যে কি ভুলটা করছি আমি। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই, ইনজেল পার্কে আমার মানে উল্টো দিকের বাসটা ধরতে হতো, আমরা উল্টো দিক দিয়ে যাচ্ছি, তো সেই আবার ইনজেল পার্কে নামলাম আর সমানে বৃষ্টি পড়ছে। নট আ গুড ডে টু রোম ইন দ্য সিটি, একদম ভালো না। আর এই দিকটা পুরো একদম মানে ট্যুরিস্টের জায়গাই নয়, এই দিকটা হসপিটাল, কলেজ বা নর্মাল লোকে থাকার, আর এখানে অনেক বেশি বসতিও রয়েছে আমি দেখতে পাচ্ছি, যেটা বাড়ি টাড়ি এই দিক, এই যে সব বাড়ি টাড়ি এই দিকগুলো, ওই এই পার থেকে ধরতে হতো বাসটা আমাদের। এই যে ব্যারেন পার্ক, এখানে বিয়ারের একটা সাইন দেওয়া আছে, এখানটায় বাসটা নামালো, এখানটায় নামলাম। এবার ব্যাপারটা হচ্ছে এটাই যে এখান দিয়ে বিয়ার পার্কটা যাব কিভাবে, এখান দিয়ে আই থিঙ্ক ডান দিকেই যেতে হবে। এত ঠান্ডা, বাপ রে বাপ, প্রচণ্ড ঠান্ডা, এত বৃষ্টি পড়ছে, ছাতা তো নিতেই হবে, ছাতা ছাড়া কি করে হাঁটবো, যেহেতু যখন তখন মানে সারাদিনই জোরে জোরে নামছে। এই যে এই ওপরটায় যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ক্লক টাওয়ার। এটাতে দেখার কিছু নেই, কারণ কি জাস্ট বৃষ্টির মধ্যে সব কিছু বন্ধ, প্লাস বৃষ্টির মধ্যে মানে দেখাটাই খুব একটা, হ্যাঁ ট্রেন তো এখানেই ধরবো। এই হচ্ছে বিয়ার পার্ক, আর ঝমঝম করে বৃষ্টি পড়ছে, কি বিয়ার পার্কে কি ঘুরবো, তাও লোকে এসছে এখানে, বাট বিয়ার পার্কে ঘুরবো কি, তারা পার্কটা এখান থেকে দেখায়। এই যে বিয়ার পার্ক, এরকম একটা, কোনো বিয়ার তো এখান থেকে দেখতে পাওয়া যাবেই না, নিচে মনে হয় লুসার নদীটা বইছে। হ্যাঁ, আজকে তোমাদের আমি ব্লগে কিচ্ছু দেখাতে পারবো না, আই থিঙ্ক। কি দেখাবো, কিন্তু এই নিয়ে যদি ঘুরি তাহলে পুরো পাক্কা ঠান্ডা লাগবে। এটা কি দারুণ লেক ব্লাউজে যাওয়ার কথা ছিল, এই জন্যে বলা যায় নজর খুব খারাপ, নজর লেগে গেছে। না যাই হোক, বাট ইয়েস, কান্ট ডু এনিথিং। আমাদেরটাও ঠিক আছে, মা বাবাদেরকে নিয়ে বেশি, একেই ওয়াশিং মেশিন ড্রায়ার কিছু নেই, পড়ছে বৃষ্টি, এ কি অনাসৃষ্টি। এইরকম বৃষ্টির মধ্যে দুজন এরকম ছাতা নিয়ে, পিছনে দুজন কপতি ছাতা নিয়ে, এটা কি আর ভালো লাগে। এখান থেকে নদীর এই ছবিটা খুব সুন্দর আসছে, এটা দারুণ লাগছে। এটা মনে হচ্ছে কিছু একটা দেখা। হ্যাঁ, নিচে নেমে এলাম, আজকে কাদা কাদা, সুইজারল্যান্ড কাদা কাদা, আর নিচে কি সুন্দর জলটা বইছে, বাবা বিশাল ঠান্ডা হবে এই জলটা। আর এই যে ডিয়ার পার্কে যাওয়ার জন্য যে ট্রেলটা, এটাই, দিস ইজ দ্য ট্রেল ফর ডিয়ার পার্ক। গাইস দেখো, ফ্যানদীপ আমাকে ছাতা দিচ্ছে না, আর এটার জন্য একটা কেয়ার কমেন্ট লাগে। বিয়ার টু, হ্যাঁ বিয়ার ধরে ছাতা লাগে, সবাই আমি আর গাইস দেখো কিভাবে আমাকে টর্চার করা হচ্ছে।
বিআরপি কেউ টর্চার করতে পারে না। আজকে এই আমি দম কন্টেন্ট বন্ধ করে হাঁটছি, কেন বলো তো? আজকে এই কন্টেন্টই পাবে তোমরা। থাকলে দম বন্ধ করে হাঁটতে হয়। চুপ কর, আজকে এই কন্টেন্ট পাবে, কারণ কি আজকে আর কোনো কন্টেন্ট নেই। এই আজকে বিয়ার তোমাদের পার্কে হাঁটবো। টুপি পরা বিয়ার দেখাচ্ছি। বিয়া হাসছে দেখো আর পোজ দিচ্ছে। চাপ। গাছের ওপরে বিয়ার, মাথা ফাথা খারাপ হয়ে গেছে ওর। গাছের উপরে গল্পের গরু বলে। গল্পের গরু গাছে চড়ে। বাট যদি রোদ দিত না, এই জায়গাটা যা সুন্দর লাগতো। উফ, না আমি বিয়ার নিয়ে যেতাম না, আমি এটলিস্ট ছবি ভিডিওর জন্যই তো। এই ট্রেলটা কি দেখাবো আমি তোমাদের, কি আছে সুন্দর জায়গা, বাট তাও যা আছে তাই। যারা যারা খুব নেচার লাভার বা যারা খুব বেশি অ্যাডভেঞ্চার পছন্দ করে, আমিও পছন্দ করি, বাট আমি বৃষ্টি একদমই পছন্দ করি না, একদমই ভালো লাগে না আমার বৃষ্টিটা। ওরা পিছনে ছবি টবি তুলছে, ভিডিও টিডিও তুলছে। এখানে ইনফরমেশন ডেস্কে কি লেখা আছে দেখি। এখানে তো কি যে জার্মানে কি যে লেখা আছে কিছুই বুঝতে পারা যাচ্ছে না। এক্সপিরিয়েন্সেস গ্রাফিক্স ফলোইং দ্য মডেল অফ দ্য ইমপ্রেশন। বা আচ্ছা, এটা তো ইন্ডাস্ট্রির কিছু একটা লিখেছে যে এটা। আর এখানে ট্রেনে বাসে সব জায়গায় 3টে করে ভাষা লেখা, একটা ডাচ, একটা জার্মান, আর ইংলিশ খুব কম। ইংলিশ ভাষায় লেখা বা কোনো কিছু এক্সপ্লেন করা খুব কম, লোকজনও খুব কম বোঝে। আর যেগুলো একটু মানে একটু ইন্টিরিয়ার টাইপের, ওখানে তো ইংলিশ বুঝছেই না একদমই। 2-3টে ভালুক, যাবো না অনেক ভাল্লুক। ওই দেখো এখানে 3টেই ভাল্লুক আছে। এই যে দেখো ভাল্লুকগুলো দেখতে পাচ্ছ, ওই যে ওইখানে, ওই যে দেখো এটা মা ওই অবধি আসবে না ওরা। এই যে একটা ভাল্লুক ভিজে গেছে, এখন রোদটা দিয়েছে না, ওই জন্য এখন রোদটা দেওয়ার জন্য তাও দেখতে পাচ্ছি। এই যে দেখো ভাল্লুক মামা। বৃষ্টিটা কমার জন্য ভাল্লুকটা, এখানে 3টে টোটাল বেয়ার আছে, তা বাবা বেয়ার, মা বেয়ার আর একটা বাচ্চা বেয়ার। এটাতে ওপেনই থাকে ওরা। যাক, অ্যাটলিস্ট একটা ভাল্লুক তো দেখতে পেয়েছি। হ্যাঁ, ভাল্লুক কি এটা খায় না? এই ভাল্লুক মাংস খায় না মনে হয়, গাছ পাতা খায়। আর একটা ওই কোনায় চলে গেল লজ্জা পেয়ে, ওটা মনে হয় মেয়ে ভাল্লুক। Every spark in their voices shows they care. Colors splash like secrets on these walls, while laughter echoes. আমরা এসেছি এখন একটা বিয়ার হাউসে, ঠিক আছে? বিয়ার পার্কের পাশে একটা বিয়ার হাউসও আছে। ওটা বিয়ার পার্ক আর এটা বিয়ার হাউস। তো এটা আর কি লোকজন এখানে, জাস্ট সি দ্য ভাইবটা কি সুন্দর এখানে। আর আই থিঙ্ক এখানেই ব্রুরিও এখানে আছে, মানে এখানে লাইক ওয়াইন বিয়ার এখানেই ব্রু হয় বা এখানেই তৈরি হয়। তো একটা বিয়ার, এরকম বিয়ারের সাইজটা দেখাচ্ছি। এই হচ্ছে বিয়ারের সাইজটা। এই বিয়ারটা নিল আমাদের 2 ফ্র্যাঙ্কস। আর একটা বার্গার, এখানে বার্গার খুব দাম, বার্গার নিল 34 ফ্র্যাঙ্কস। অ্যান্ড একটা তিরামিসু নিলাম, তিরামিসু জার, ওটা 14 ফ্র্যাঙ্কস।
অ্যান্ড একটা স্যালাড নিলাম, ওই স্যালাডটা হচ্ছে 3 ফ্র্যাঙ্কস। তো মোটামুটি ওই 5-6-এর মধ্যে এরকমই লাগে, যদি বাইরে লাঞ্চ করতে হয় তো এরকমই মোটামুটি লাগে। তো এই হচ্ছে ভাইবস রেস্টুরেন্টটার। এখন আবার এলাম স্টেশনে, আর এখান থেকে বার্ন স্টেশনে, এখান থেকে লেক ব্লাউজ যাওয়ার ট্রেন ছাড়বে। ট্রেন স্টেশন মানে এখান থেকে যাব ফার্স্টে ক্যান্ডারস্ট্যাগ অ্যান্ড দেন ওখান থেকে আবার লাইন 203 এর একটা বাস যায়, সেই বাসটা করে আবার 5 মিনিট টু রিচ লেক ব্লাউজ। আজকে আমাদের ব্লগে তোমরা দেখতে পাবে আমরা ভুল ট্রেনে 2বার করে চেপেছি, ভুল ট্রেনে আবার নেমেছি, মানে বাসে চেপেছি, বাসে নেমেছি, বাসে চেপেছি আর নেমেছি। তো এর থেকে বেশি আর কিছু দেখতে পার। যাই হোক, কিছু করার নেই, ওয়েদারই এরকম। আরও কয়েকটা জায়গায় যাওয়ার ছিল, যেমন চার্চ যাওয়ার ছিল, একটা মিউজিয়াম ছিল, সেই জায়গাগুলো যাওয়া হয়নি। একবার লেক ব্লাউজটা খুব সুন্দর, তো ওটা মিস করা যাবে না, হেন্স ওগুলো আর যেতে পারলাম না। আর ঠান্ডাতে কোথায় যে মানে এত ওয়াশরুম পাচ্ছে, বারবার কোথাও ওয়াশরুমও খুঁজে পাচ্ছে না। এনিওয়েজ, এখন বসে আছি এই যে বার্ন ট্রেন স্টেশন, বার্নে। অ্যান্ড গোটা সিটিটা ঘুরলে কত সুন্দর লাগতো দেখতে, সিটিটা এত সুন্দর, মানে পায়ে হেঁটেই পুরো ঘোরা যায়। রোদ দিত সুন্দর, এদিক ওইদিক গলি গালাতে ঘোরা যেত। আমরা তো জাস্ট স্টেশনের ওপর ঘুরলাম, বাট ভেতর তোমরা যদি আসো তাহলে ভিতরের দিকে যাবে, একটু স্ট্রিটসগুলোতে ঘুরবে। মা বাবাদেরকে নিয়ে এতটা যেতে পারছি না আমি, তো একটু স্ট্রিটসগুলো ঘুরবে, একটু ভিতর দিকে গলিগালা যাবে, একটু এক্সপ্লোর করবে, তাহলে দেখবে আরও অনেক নতুন নতুন জিনিস দেখতে পারবে, জাস্ট পয়েন্টগুলোতে না গিয়ে। এটা আমার সাজেশন। আর আমরা ট্রেনে চেপেছি আবার, এটা 1 ঘন্টা। বাট ট্রেনে কোথায়, মানে এরপরে ক্যান্ডারস্ট্যাগ যাচ্ছি, সেইটার আগে মায়ের কাছ থেকে একটা জিনিস শোনো। এখানে মানে স্টেশনের মধ্যে, মানে বার্ন স্টেশনের মধ্যে ওয়াশরুম কোথাও খুঁজে পাচ্ছিলাম না, আর আমার আর মায়ের টয়লেট যাওয়ার ছিল। তো আমাদের ইন্ডিয়ান যেমন ট্রেনগুলোতে হয়, তো আমি বললাম যে চল ট্রেনেই চলো, বলছে না আমি যাবো না। অবভিয়াসলি ইন্ডিয়ান ট্রেনগুলোতে তো এরকমই হয়, আমাদের যেমন ট্রেনের টয়লেট হয়। আমি মনে ভাবছি এখানে টয়লেটগুলো তো ভালো হয়, তো এইখানে টয়লেট যাওয়ার পর মায়ের ফার্স্ট রিয়াকশনটা শোনো। এই মৌসুমি তো বাথরুমে গেল, আমি মৌসুমিকে জিজ্ঞাসা করছি কি রে এত দেরি হলো, কি করছিস? ও একদম একটা হট চকলেট নিয়ে এসে হাজির, নিয়ে আমি এই বাথরুমটা কেমন রে, বলছে ভালোই যাও। আমি ভাবছি কি যাবো না মনে ভাবছি। নিয়ে ওখানে সবাই, আমি তো টি খাই, কফি খাই না, ওরা সব কফি নিল, ও হট চকলেট নিল, আমি বললাম আমার চা নিয়ে বাথরুমটা একটু দেখে আসি। আমি দেখে তারপর টয়লেট বসবো। গিয়ে দেখি ও মা গো, আমাদের ঘরের থেকেও সুন্দর, সত্যি এত সুন্দর, মানে আমি সুন্দর বলছি, সত্যিই সুন্দর, একদম ঝকঝক। তখন টয়লেটটা করে একবার ফ্লাশ করলাম, হাত ধুচ্ছি, তখন দেখছি 3বার নিজেই ফ্লাক্স হয়ে গেল। তার সঙ্গে আবার দেখছি ওই দেওয়া লাইজল টাইজল কিছু এখানে যা দেয় তাই দেওয়া রয়েছে। খুব ভালো, তোমরা যখন আসবে ট্রেনে টয়লেট করবে, কোনো অসুবিধা নেই, নিঃসন্দেহে চলে যাবে। Woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many ways. Grabbed my shades and hit the streets, no plan, chasing vibes like seashells in the sand. এই যে লেক ব্লাউজের কাছাকাছি চলে এসেছি, ওখানে একটু ডোজ অফ হয়ে গেছিলাম আমরা সবাই। এখান থেকে নেমে, মানে ক্যান্ডারস্ট্যাগ হচ্ছে স্টপ, এখান থেকে নেমে 2 মিনিট হেঁটে একটা বাস স্টপ আছে, ওখান থেকে 203 বাস নেব, তারপর ওখান থেকে যাব হচ্ছে লেক ব্লাউজ।
এতক্ষণ নেমে গেছি ক্যান্ডারস্টেক স্টেশন। আর এই যে ক্যান্ডারস্টেক স্টেশন, হ্যাঁ 2 নম্বর 203 বাস নিয়ে সব জায়গায় এখানটা বৃষ্টি। যেখানে যখন ট্রেনে দাঁড়াচ্ছি তখন বৃষ্টিটা পড়ছে না, যখন ট্রেন থেকে নামছি তখন আবার বৃষ্টি পড়া স্টার্ট হচ্ছে। ঠান্ডা লেগে গেল মনে হচ্ছে আমার বৃষ্টিতে ভিজে ভিজে প্রচণ্ড। চলো স্টেশন থেকে বেরোনো যাক। স্টেশনটা দেখো কি সুন্দর, মানে স্টেশনের চারিদিকটা দেখো কি সুন্দর, স্টেশনের ভিতরটা দেখো কি সুন্দর, দেখো স্টেশনের ভিতরটা। এই যে ক্যান্ডারস্টেক স্টেশন, এই যে দারুণ এটা। এই বাস স্ট্যান্ড থেকে মানে সরি স্টেশন থেকে ঠিক বেরিয়ে এরকম বাস স্ট্যান্ড রয়েছে। এই বাস স্ট্যান্ড থেকে আর এই 230 230, এই যে 230 নম্বর বাস, এই যে এটা যাবে হচ্ছে লেক ব্লাউজ। আমার এত আশা প্রত্যাশা ছিল লেক ব্লাউজটা এত সুন্দর, আর ওটা চারিদিকে অ্যালপাইন মাউন্টেন্স, অ্যালপস, এত সুন্দর লাগে দেখতে। বাট বৃষ্টিটা পুরো সর্বনাশ করে দিল এই বৃষ্টিটা। আর আমার ঠান্ডাও লেগে গেছে, নাক ফাক জমে গেছে এখন। ক্যান্ডির রাস্তাগুলো দেখো কি সুন্দর, হেব্বি সুন্দর হয় রাস্তাগুলো। রাস্তাগুলোই মানে এখানে হেঁটে 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 দেখার এগুলো বেশি না, কিন্তু জাস্ট মায়ের পায়ের প্রবলেমটার জন্য, নাহলে সব লোকে এগুলো সব ট্রেক করে করে যায়। রাস্তাগুলো দেখো, শুধু বৃষ্টি পড়েছে বাট তাও রাস্তাগুলো দেখো কি সুন্দর লাগছে জাস্ট। নেমে গেছি ব্লাউজ। এই বাসটা এখানে নামিয়ে দিল, আর এই হচ্ছে ব্লাউজ যে স্টপটা। আর এই রকম ঠিক রাস্তা, এখান থেকে একটুখানি ট্রেক করে মানে হেঁটে ওপরের দিকে গেলে ব্লাউজ যে লেক সেটা দেখতে পাবে। ব্লাউজ যেটাকে বলে, ব্লাউজি বা ব্লাউজ। বৃষ্টি পড়ছে না তো। উল্টো দিকে যেটা গেছিলাম সেটা হচ্ছে পার্কিং, যেখানে সবকিছু ভুল করছি আমরা। উল্টো দিকেরটা পার্কিং ছিল, আমরা যে ওই দিকটা চলে গেছিলাম না, ওই দিকটা পার্কিং ছিল। এখন এই যে এইটা দেখো, এই যে লেখা আছে ব্লাউজি। তো এটা আমার মনে হচ্ছে টিকিট কাটতে হবে, তাও আমাদের কাছে যেহেতু এসটিপি আছে, তো এসটিপি মানে হচ্ছে সুইস ট্রাভেল পাসে না অনেক ট্রেন রাইডস তো ওর সঙ্গে ফ্রি, বাট অনেক কিছু যেগুলো যেমন হচ্ছে অনেক গন্ডোলা রাইডস, এই যেমন লেক বা ফরেস্ট, অনেক কিছু সেগুলো ফ্রি বলছে 50% করে অফ থাকে। তো দেখি যদি এসটিপিতে এদের 50% করে অফ বা নাকি পুরোটাই ফ্রি, কোনটা সেটা দেখতে হবে আমাদেরকে, ফিগার আউট করি। বাট নেচারটা দেখো হা। আচ্ছা, এখানে ফার্স্টে ইংলিশ করবে, ঠিক আছে, তারপরে টিকিটস অ্যান্ড মোরে 16 বছর থেকে 11 ফ্র্যাঙ্কস করে, 6 to 15 ইয়ার্স 7 ফ্র্যাঙ্কস। এগুলো হচ্ছে কার পার্কিং আর টয়লেট শপ। এখানে এটা দেবে, তারপরে এখানে চলে আসবে, টোটালে দেবে, দিয়ে পে নাও করবে, ঠিক আছে। আমি ক্যান্সেল করে দিলাম। সো চলো, একটা জিনিস দেখো, যদি ডগস নিয়ে আসছো বা এখানে যারা ডগস নিয়ে আসে তাদের পটি শেড সব ফেলার জায়গা এখানে করা আছে। তো আর কি চাই,
তো এটা একটা নেচার্স পার্ক, একটু হাইক করে যেতে হবে। বাহ, সুন্দর বেশ। মাছ ছাড়ো, জলের নিচ হয়, জলের নিচটা পর্যন্ত দেখা যাচ্ছে তোমাদেরকে। তোমরা ভিউটা দেখো, শুধু ভিউটা দেখো। ও মাই গুডনেস, পুরো জলের রিফ্লেকশনটা দেখো। হ্যালো, তোমাদের একটা লেকের ভিউ দেখাচ্ছি, যেটা অলরেডি তোমরা জানো কোন লেক। ব্লাউজ, প্রোনাউন্সিয়েশনটা ব্লাউজের মতো লাগছে, বাট আর একটু ডিফারেন্ট। আমি ঠিকঠাক প্রোনাউন্সিয়েশন করতে পারছি না বা অ্যাকুরেট জানিও না, পরে জেনে বলবো, বাট তোমরা সার্চ করে নিতে পারো গুগলে অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশনটা। বাট তোমরা লেকটা দেখো, লেকটাতে পুরো মানে উপর থেকে নিচ অবধি কতগুলো পাথর পড়ে আছে, কি পড়ে আছে সব বোঝা যাচ্ছে। তোমরা যদি কাছ থেকে দেখো, আমি জানি না কতটা জাস্টিফাইড হবে ক্যামেরাতে, বাট এক্স্যাক্টলি তোমরা যদি দেখতে চাও, এখানে মাছ থেকে শুরু করে ভেতরে কটা পাথর, নুড়ি, ওই যে হয়তো তোমরা দেখতে পাচ্ছ মাছ ঘোরাঘুরি করছে। ইভেন একটু অন্ধকার হয়ে গেছে তাই তোমাদের দেখাতে পারছি না, নিচে পুরো নিচ অবধি এটা মোটামুটি 6 ফিট ওয়াটার আছে। এখান থেকে দেখে বোঝা যাচ্ছে, তার বেশি হবে, 6 ফিটের বেশি হবে, মানে আমার হাইটের থেকে আরও 2 ফিট মতো বেশি, তো 8 ফিট মতো হবে। পুরো রিফ্লেকশনটা, চারিদিকে যে গাছপালা রয়েছে তার রিফ্লেকশন রয়েছে। আর জল যে এত পরিষ্কার হতে পারে আমার তো দেখে খেতে ইচ্ছা করছে, নেহাত গাছের পাতাগুলো পড়ে আছে, তাই যদি একটু পরিষ্কার থাকতো আমি এটা খেয়েই নিতাম কিছুটা। মানে সত্যি এত সুন্দর লেকটা, আর ভগবানের এত সুন্দর নেচার ক্রিয়েশন, ভাবা যায় না। উপর থেকে ঝর্ণা, নিচে লেক, শান্ত লেক, চারিদিকে পাখির আওয়াজ, খুব সুন্দর লাগছে। খুব সুন্দর জায়গা, খুব বড় জায়গা নয়, বাট খুব সুন্দর জায়গা। লেক তো এরকমই হয়, এরকম এতটাই বড় হয়, কিন্তু পুরো লেকটাতে অজস্র মাছ রয়েছে, আর নিজেদের মধ্যে মারপিট করছে, শান্তভাবে ঘুরে বেড়াচ্ছে, সব বোঝা যাচ্ছে। আর তোমাদের এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যদি এই লেকটাতে 5টার মধ্যে আসো তাহলে প্রাইস একটু বেশি, আর যদি 5টার পরে আসো তাহলে প্রাইস একটু কম। কিন্তু তার কারণটা আমি ভেতরে ঢুকে বুঝলাম, 5টার মধ্যে এলে বোট রাইড করতে পারবে, যে বোটটা তোমরা এখানে দেখতে পেলে সেই বোটটা রাইড করতে পারবে, বাট 5টার পরে এলে সেটা বন্ধ থাকে, 10টা থেকে 5টা পর্যন্ত। কেমন লাগলো লেক ব্লাউজি? আজকে ভাগ্য এত ভালো, যখন এলাম বৃষ্টি পড়লো, যখন ঢুকছি বৃষ্টি হালকা হালকা কমছে, যখন ফটো তোলা শুরু করলাম পুরো বন্ধ হয়ে গেল। আবার আমাদের ফটো তোলা শেষ হয়ে গেল, সব রকম পোজ দিয়ে, যত রকম হয়, শুয়ে বসে নেচে কুদে, সব পোজ। আবার এখন বৃষ্টি শুরু হলো ইনস্টাগ্রামে, আবার এখন ফটফট করে বৃষ্টি শুরু হলো। যেই আমরা স্টেশনে পৌঁছাবো তখন জোরে বৃষ্টি শুরু। তো এটা একটু ভজকট আছে না এখানে অবধি আসা, যারা প্রথমবার আসছে। ভজকট কিছু না, মানে দেওয়া আছে সবকিছু, সবই সিম্পল। তোমাকে চোখ কান খোলা রাখতে হবে, হ্যাঁ, তোমাকে দেখতে হবে কোথায় কি ডিরেকশন দেওয়া আছে, দরকার হলে গুগলে একবার সার্চ করে নেবে, কিছু কনফিউশন হলে এভরিথিং ইউ উইল গেট। যেমন বাস, দেখো মেন প্রবলেম যেটা হয় এখানে সেটা হচ্ছে বাস নাম্বার বোথ ফর টু অ্যান্ড ফ্রো ইজ সেম,
যেমন শিয়ালদাতে আপ অ্যান্ড ডাউন হয়, যে আপের ট্রেন এই নাম্বার, ডাউনের ট্রেন নাম্বার চেঞ্জ, এখানে এরকম নয়, সেম বাস। কিন্তু তোমাকে কি করে সার্চ করতে হবে, তোমাকে দেখতে হবে ডেস্টিনেশনটা কোন দিকে। তুমি যদি ক্যান্ডাস্টেক থেকে এই লেকে আসো, তাহলে টুয়ার্ডস কোন ডেস্টিনেশনে তুমি যাচ্ছ সেটা দিয়ে সার্চ করতে হবে। নাহলে কিন্তু দুটোতেই, মানে তুমি লেক ব্লাউজ থেকে ক্যান্ডাস্টেক যাও সেটাতেও দেখাবে বাস 230, যখন ওখান থেকে আসবে সেটাতেও দেখাবে 230। তো কোনটা কোন লাইনে যাচ্ছে সেটা বুঝতে পারবে না, উল্টো দিকে চড়ে বসবে। সেই জন্য ডেস্টিনেশন দেখে, বাসের ওপরেই নেম প্লেটে ডেস্টিনেশন লেখা থাকে, সেই অনুযায়ী বাসে চড়বে, তাহলে ভুলটা হবে না। ওই ভুলটা জেনারেলি বাসে চড়ার ক্ষেত্রে হয়, আর ট্রেনে চড়ার ক্ষেত্রে কোনো ভুল হবে না। ট্রেনে সব ডিরেকশন, Everything is given. প্ল্যাটফর্ম নাম্বার, Go, enter the station, check the signboard, everything is displayed over there, so there will not be any problem. আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাও কোথা Problem থেকে is কি। that you cannot ask anybody about No. something, because The language. most of them don't know the language. Language barrier is the challenge here. Otherwise everything is fine. If you know how to handle Google Maps, how to search it SVB for trains, there also you will get all the updates from which station to which station you want to go. Just give that input and search. It's just like our own IRCTC app, so you'll get all the details of the train, platform number, everything. বৃষ্টিটা পড়া আবার স্টার্ট হয়েছে, আমার নাক থেকে অলরেডি জল পড়া শুরু হয়ে গেছে। এখান থেকে সেম যেভাবে বাস ক্যান্ডাস্টেক থেকে ট্রেন নিয়ে আমরা লুসার্ন ঠিক যেভাবে গেছিলাম, ঠিক ওইভাবেই আবার এখানে ঠিক ওইভাবেই আবার যাব। তো এখন আর এখানে কোনো ভিডিও করছি না, এখন ডিরেক্টলি চলে যাব, তারপরে ওখানে পৌঁছে ডিনার করব, তখন আবার ক্যামেরা করব। ওকে।